ফুলকপি আর আলু দিয়ে ভীষণ মজাদার একটা সবজি রান্না করে দেখাবো আজকে, যেটা আপনারা রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। রান্না করা অনেক বেশি সহজ আর খেতে দারুণ টেস্টি। চলুন দেখে নিই কীভাবে এই সবজিটা আমি রান্না করছি। সবজিটা রান্না করার জন্য প্যান দিয়ে দিয়েছি একটা চুলাতে, আর এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেলটা গরম হয়ে আসার পর এর মধ্যে আমি দিয়ে দিব আমাদের ফুলকপি। আজকে রান্নায় আমি 1 কাপ ফুলকপি নিয়েছি, আর ছোট করে কেটে নিতে হবে ফুলকপিগুলোকে। দেখতে পাচ্ছেন বেশ ছোট করে কেটে নিয়েছি। ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে, তারপর পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এখন এই ফুলকপি আর আলু আমরা তেলের মধ্যে ভেজে নিব। আলু নিয়েছি 1 কাপ, আর সেটাকেও আমি সেমভাবে ছোট করে কেটে নিয়েছি। এখন মিডিয়াম হিটে রেখে 2 থেকে 3 মিনিট আমরা সবজিগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, জাস্ট একটু হালকা কালার আসলেই হবে সবজির গায়ে। 2 মিনিট ভাজা হয়ে গিয়েছে, আর আমাদের সবজিগুলো এখন পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন একটা বাটিতে এই সবজিগুলোকে ঢেলে নিব। সেম প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ আস্ত 5 ফোড়ন। সেই সাথে দিয়ে দিতে হবে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসে। পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসতে শুরু করেছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে অন্যান্য মশলা অ্যাড করব। মশলা অ্যাড করার আগে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি যেন আমাদের মশলাগুলো পুড়ে না যায়। প্রথমে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ ধনে গুঁড়া, আর 1/2 চা চামচ জিরা গুঁড়া। সেই সাথে আমি কাঁচামরিচ নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আমি ছোট টুকরা করে কেটে নিয়েছি। সব কিছু মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি 2টা মাঝারি সাইজের টমেটো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। প্রায় 2 মিনিট ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমরা ভেজে রাখা আলু আর ফুলকপি এই মশলার মধ্যে দিয়ে দিব। ফুলকপি আর মশলার মধ্যে দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে মশলার সাথে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে আমি 3 মিনিটের মতো রান্না করে নিব। 3 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকনাটা খুলে নিতে হবে। আর আমাদের সবজিগুলো মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি সব কিছু। এবার আমি এর মধ্যে পানি অ্যাড করব। আমি দিয়ে দিব পানি 1/2 কাপ পরিমাণ। যতটুকু সবজিটা সেদ্ধ হতে পানি লাগে ততটুকু পানি দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি সবজিটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি মিডিয়াম হিটে। প্রায় 10 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম হিটে রেখে, আর এরই মাঝে আমাদের সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে কিছু আলু ভেঙে দিব, আর কিছু আলু আমি আস্ত রাখবো। এভাবে করে আপনারা করবেন, তাহলে দেখবেন সবজিটা খেতে অনেক বেশি মজার হয়। তো আলু ভেঙে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ফ্রোজেন মটরশুঁটি। এটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে বাদ দেওয়া যাবে। তারপর খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। আমি যে মটরশুঁটিগুলো ইউজ করেছি সেগুলো হাফ বয়েল করা ছিল, তাই আমি লাস্টে ইউজ করেছি। প্রয়োজন মতো ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। তারপর একদম লো হিটে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে।
সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম লো হিটে 5 মিনিটের জন্য রান্না করে নিব। 5 মিনিট লো হিটে রান্না করে নিয়েছি। আর এরই মাঝে আমাদের মটরশুঁটিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমাদের রান্না একদম শেষ। এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি একটা প্লেটে এই ভাজি পরিবেশন করে নিব। তো দর্শক, খুব সহজভাবে আপনারা এই মজাদার সবজিটা বাসায় ট্রাই করে দেখবেন। একদম হোটেলের মতো হয় এই ভাজিটা। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।